আপনারা দেখছেন সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। গত শুক্রবার 8ই ডিসেম্বর মহুয়া মৈত্রকে তার সাংসদ পদ খারিজ করে দেয় লোকসভার এথিক্স কমিটির। সেই প্রস্তাবের প্রেক্ষিতে লোকসভার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং তার প্রেক্ষিতে মহুয়া মৈত্র তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন তিনি এবং তার প্রেক্ষিতে আজকে তার শুনানি হওয়ার কথা ছিল। আজকে সেই শুনানি পিছিয়ে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানতে পারা যাচ্ছে? দেখো অঙ্কুর, যেটুকু আমরা জানতে পারছি যে মহুয়া মৈত্রের পরবর্তী শুনানি কিন্তু 3রা জানুয়ারি। তার যে সংসদ পদ খারিজ হয়েছিল তারপরে কিন্তু আইনে পদক্ষেপের কথা মহুয়া মৈত্র বলেছিলেন। তার পাশে কিন্তু সমস্ত রাজনৈতিক দলকে তিনি চেয়েছিলেন, কংগ্রেস সহ অবিজেপি সমস্ত রাজনৈতিক দলগুলোই, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই মতোই তিনি কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবং আজকে যে সুপ্রিম কোর্টে তার শুনানি হওয়ার কথা ছিল এবং তার পক্ষে যে আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভি কিছুক্ষণ আগে জানিয়েছেন যে সেই শুনানি পর্ব পিছানো হয়েছে এবং আগামী 3রা জানুয়ারি অর্থাৎ 2024-এর 3রা জানুয়ারি এর শুনানি হবে। অর্থাৎ মহুয়া মৈত্র যেটা বারবার দাবি করছিলেন যে অতি দ্রুত এইরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে শুনানি করা হোক, কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তার পরবর্তী শুনানি হবে 3রা জানুয়ারি। অর্থাৎ মহুয়া মৈত্রের রাজনৈতিক ভবিষ্যৎ এবং সাংসদ হিসেবে তার ভবিষ্যৎ জানতে কিন্তু আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মহুয়া মৈত্রকে কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যে কৃষ্ণনগরের পরবর্তী যে লোকসভা নির্বাচন তাকে প্রার্থী করবেন বলে ঘোষণাও করে দিয়েছেন। এবং সেই জায়গাতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মহুয়া মৈত্র যেটা বলেছেন, দল যেভাবে তার পাশে ছিল এবং যেভাবে সমস্ত অবিজেপি রাজনৈতিক দলগুলি তার পাশে ছিলেন তার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। তবে দেখো, তার সাংসদ পদ খারিজ নিয়ে যে মামলা হয়েছে তার ভবিষ্যৎ জানতে কিন্তু 3রা জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।